মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সন্তান, তার আদর্শের অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় কি? মুসলমানের সন্তান জানে না। যদি জানতো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে অন্তরে এমন জায়গা দিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মতো কথা বলতো, তিনি যেভাবে ভাবতেন সেভাবে ভাবতো, তিনি যেইভাবে চলতে বলতেন সেইভাবে চলতেন, তিনি যেই পথে চলতে নিষেধ করছে ওই পথ জীবনেও যেত না। তার অনুসরণ অনুকরণের জন্য পাগল পড়া এবং মরিয়া থাকতো যদি মুসলমান ইসলামটা বুঝত। কিন্তু মুসলমানের সন্তান আমরা, ওই যে নামধারী মুসলমান, সোকল মুসলমান, বাপ্পা মুসলমান, সেই সূত্রে মুসলমান। এই জন্য ইসলামটা আমরা এখনো বেশিরভাগ মানুষ ভালো করে বুঝতেও পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, কারোর ভেতর তাওহীদ যদি না থাকে সে আল্লাহর অনুগত নয়, সে মুসলিম নয়, সে ইমানদার নয়, তার কোনো ইবাদত কবুল হবে না। সে আল্লাহর গোলামি এবং দাসত্বের খাতায় নাম লেখাইতেই পারে নাই যার মধ্যে তাওহীদ নাই। কেন আল্লাহ তাআলা এই বিষয়টাকে এত শক্তভাবে নিয়েছে? আমলে ত্রুটি আছে, ইবাদতে ঘাটতি আছে, কমতি আছে, আল্লাহ তাআলার কাছে ছাড় আছে। কিন্তু তাওহীদে ঘাটতি আছে, আল্লাহর কাছে কোনো ছাড়। এখানে ভেজাল আল্লাহ তাআলা একেবারে গ্রহণ করবেন না। কোরআনে কারিমে আল্লাহ বহু জায়গায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, একনিষ্ঠভাবে পিওর করে ফ্রেশ করে তোমার বিশ্বাসকে, ঈমানকে, আকীদাকে, তাওহীদকে তারপর আসো, মুখলিসিন লাহুদ্দিন হয়ে যেতে বলেছেন আল্লাহ। আল্লাহর জন্য আমাদের ঈমানকে খাঁটি করে, ঈমানের ভিতরে কোনো ভেজাল চলবে না, এটা করে তারপর আসতে বলেছেন। কেন? এর প্রধান কারণ হলো মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এমন সম্মান দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতে সাধারণ কোন সৃষ্টির তুলনায় মানুষকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে, মানুষকে, মানব জাতিকে সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি, তাদেরকে অনেক মর্যাদা দিয়েছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন করেছে। মুহতারাম হাজরিন, সেই মানুষের জন্য আল্লাহ তাআলা শিরককে শুধু হারামই করেন নাই, হারামের যত তালিকা আছে এর ভিতরে এক নম্বরের হারাম কাজ হলো শিরক করা। অপরাধ, গুনাহ এবং পাপের যত সিরিয়াল আছে এর ভিতরে সবচেয়ে চূড়ান্ত এবং ভয়াবহ পাপ হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা, শিরিক করা, তাওহীদ নষ্ট করা। এটা হলো সবচেয়ে বড় অপরাধ। কেন ভাই? তাওহীদে এমন কি সমস্যা হয়? একজন মানুষ একজনকে খুন করে ফেললো, কত বড় অন্যায় করলো, একটা মানুষকে শেষ করে ফেললো, তার আত্মীয় স্বজন সবাই অসহায় হয়ে গেল, প্রিয়জন হারা হয়ে গেল। এটা তো ভয়াবহ অপরাধ শরীয়তে, ধ্বংসাত্মক অপরাধগুলো, মহাপাপগুলোর একটা। কেউ অন্য কোনো অন্যায় করলো, সেটাতে আরো অনেক বেশি ক্ষতি দেখা যায়। কিন্তু কেউ শিরিক করলো আল্লাহর সাথে, এটা তো অন্য কারোর কোনো ক্ষতি করে নাই, তার নিজের ক্ষতি সে নিজে করছে। এটা এত বড় অপরাধ কেন ভাইরা আমার? এটা সবচেয়ে বড় অপরাধ হওয়ার অনেক কারণের ভিতরে একটা কারণ হলো, এইটা হলো স্বয়ং মানব জাতি নিজেকে অপমানের মুখোমুখি করা, মানবতার জন্য অপমান। এটা যেমন আল্লাহ রাব্বুল আলামিন যিনি হুকুমদাতা, তার যেরকম সম্মানহানি তো কেউ করতে পারে না, এটা যেরকম তার সম্মানহানি করার অপচেষ্টা, যে আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করলো, আর মানব জাতি নিজের সম্মান ধ্বংস করে এর মাধ্যমে। কিভাবে? মানুষ দাসত্ব করবে শুধু এক সত্তার, তিনি হলেন। যদি আল্লাহ ছাড়া আর কারোর দাসত্ব মানুষ করে তাহলে এটা মানুষের জন্য অপমান, কারণ মানুষ সম্মানিত যার তার দাসত্ব করতে পারে। কেউ প্রেসিডেন্ট হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, পাওয়ারফুল ব্যক্তি হতে পারে, পপুলার জনপ্রিয় হতে পারে, অনেক বড় তারকা হতে পারে, অনেক বড় খেলোয়াড় হতে পারে, অনেক নৈপুণ্য সে দেখাতে পারে, অনেক যোগ্যতা তার থাকতে পারে, অনেক দিক থেকে তিনি এগিয়ে থাকতে পারেন। কিন্তু দিন শেষে আমি একজন মানুষ, তিনিও একজন মানুষ। তার কোনো বিশেষ যোগ্যতা আমার চোখে পড়তে পারে, তার কোনো যোগ্যতা আমাকে আকৃষ্ট করতে পারে, যদি সেটা মন্দ কিছু না হয়। কিন্তু তাই বলে
একজন মুসলমান যে তার মালিক এবং স্রষ্টার পরিচয়টা পেয়ে গেছে, চিনছে যে স্রষ্টা আছেন এক সত্তা, সেই মুসলমান কখনো তার দাসত্ব, তার গোলামি, তার অন্ধ অনুকরণ, অন্ধ ভালোবাসা, তারকে কেন্দ্র করে ভালোবাসা, তার সব কিছু এক আল্লাহ ছাড়া আর কারোর জন্য নিবেদন করতে পারে। যদি করে সেটা এক প্রকারের শিরক, সেটা হলো এক প্রকারের শিরক। গোলামি যেহেতু এক আল্লাহর করবেন, অতএব আমার অন্ধ অনুকরণ, অন্ধ আনুগত্য, বুঝে আসুক না আসুক, সর্বাবস্থায় আমি মেনে চলবো একমাত্র এক সত্তার আদেশ এবং নিষেধ। তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহর সঙ্গে অন্য কাউকে এজন্য শরীক সাব্যস্ত করা নিষেধ। কারণ আল্লাহর সঙ্গে যখন আপনি অন্য কারোর ইবাদত করবেন, পুজো করবেন, উপাসনা করবেন, প্রার্থনা করবেন, সেই জায়গাটায় বসাবেন, তখন আপনি রীতিমতো আপনার নিজেকে অপমান করলেন যে আপনি একজন মানুষ হয়ে মানুষের দাসত্ব করছেন। মানুষ হয়ে শুধুমাত্র স্রষ্টার দাসত্ব চলবে, আর কারোর দাসত্ব চলবে। এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো মুসলমানিত্ব, যেটা আমরা বেশিরভাগ মুসলমানের সন্তানরা, মুসলমান ঘরে জন্ম নেওয়া মানুষগুলো আমরা বুঝি না আজকাল। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান। পরিপূর্ণ আত্মসমর্পণ করা, পরিপূর্ণ সারেন্ডার করে দেওয়া যে আল্লাহ আপনি স্রষ্টা, আমি আপনার সৃষ্টি, আপনি আমাকে যেইভাবে চলার নির্দেশ দিবেন আমি সেভাবে চলব। আমার ভালোবাসা হবে আল্লাহকে ঘিরে। এজন্য গোটা দুনিয়ার মানুষকে সূরা বাকারার যে আয়াতে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্য বিভিন্ন ব্যক্তিকে, বস্তুকে, উপাস্যকে আল্লাহর সমকক্ষ মাবুদ সাব্যস্ত করে ফেলেছে। আল্লাহর যেরকম সব কথা শুনে, তার কথাও অন্ধের মতো সব কথা শুনে। এরকম আছে না নাই? তার অনুসরণ করে, তার অনুকরণ করে, তার অনুরূপ করে, তার জন্য পাগল পড়া হয়, ভালোবাসা নিবেদন করে, তাকে কেন্দ্র করে পছন্দ করে। আছে না নাই? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তাদেরকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো। আল্লাহকে যেরকম ভালোবাসে তাদেরকে সেরকম শক্ত ভালোবাসে, ওই রকম জায়গা দিয়ে দিছে অন্তরে। এটা হলো এক প্রকারের মানুষ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর আরেক প্রকার মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে সবচেয়ে প্রগাঢ় ভালোবাসা, সবচেয়ে শক্ত ভালোবাসা, সবচেয়ে মজবুত ভালোবাসা, যে এইরকম ভালোবাসে কাউকে বাসে না। ভাইরা আমার, এই দুই প্রকার মানুষের মধ্যে আজ আমরা কোন প্রকারের মধ্যে আছি সে বিষয়টা বের করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা বিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, অপছন্দ করে আল্লাহর জন্য, কাউকে কিছু দিলে সেটা আল্লাহর জন্য দেয়, কাউকে দেয় না সেটাও আল্লাহর জন্য দেয় না, যে এই জায়গায় দিলে আল্লাহ নারাজ হবেন, আল্লাহ নাখোশ হবেন, আল্লাহ অসন্তুষ্ট হবেন, এই জায়গা দিলে গুনাহ হবে, পাপ হবে, অন্যায় হবে, সেজন্য আমি এই জায়গায় টাকা দেব না। এই জায়গায় শ্রম দিলে, পরিশ্রম করলে, সময় দিলে আমার আল্লাহ নারাজ হবেন, সেজন্য আমি সেখানে শ্রম দেব না। সেখানে সে দিল না। আর এই জায়গায় টাকা দিলে আল্লাহ খুশি হবেন, এই জায়গায় শ্রম, সময়, বুদ্ধি, মেধা ব্যয় করলে আল্লাহ খুশি হবেন, সেজন্য সে ওই জায়গায় দিল। এই গুণ যার ভিতরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই যে দাস এবং গোলাম, আমরা গর্বের সাথে বলতে পারি আমরা গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। এই কথাটা সে বুক ফুলিয়ে, বুক উঁচিয়ে, বুক চেতিয়ে বলতে পারে, ঈমানের মিটার তার পূর্ণাঙ্গতা পেয়েছে, সে পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছে। যে ব্যক্তির সকল ভালোবাসা হবে কার খাতিরে? সকল ভালোবাসা হবে আল্লাহ। একজন মানুষকে ভালোবাসে সে কেন? কারণ লোকটা নামাজি। একটা লোককে ভালোবাসে কেন? কারণ লোকটা আল্লাহ ভীরু। একজন লোককে সে ভালোবাসে কেন? কারণ লোকটা সৎ, নেককার, কোরআন হাদিস অনুযায়ী চলে।
এই জন্য তাকে সে ভালোবাসে। আরেকটা লোককে সে ভালোবাসে না কেন? কারণ লোকটা নামাজি না, লোকটা দিনমুখী না, লোকটা খারাপ পথে চলে, খারাপ পথে মানুষকে চলায়, সেই জন্য তাকে ঘৃণা করে। তাহলে আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য ঘৃণা, এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা আজ আমাদের থেকে অনেকটা হারিয়ে গেছে, আমরা টেরও পাই না। মুহতারাম হাজিরিন, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা ছাড়াও জাগতিক কারণে মানুষ মানুষকে ভালোবাসতে পারে, সেই ভালোবাসাটাও জায়েজ আছে শরিয়ার সীমানার মধ্যে থেকে। আপনি যে কোনো কারণে একটা মানুষের কোনো নৈপুণ্য, একজন মানুষ মাশাআল্লাহ সে ভালো দক্ষতা দেখাতে পারে কোনো কাজে, সেজন্য তো আপনি তাকে পছন্দ করেছেন, জায়েজ আছে। কিন্তু এই ভালোবাসা কখনো আল্লাহর সাথে তুলনাযোগ্য ভালোবাসা হতে পারে। এই ভালোবাসা কখনো আমাদেরকে অন্ধের মতো করে দিতে পারে না। এই ভালোবাসা কখনো আমাদের মধ্যে মাতলামো তৈরি করতে পারে না। আবার এর বিপরীতে যাকে আল্লাহর জন্য ঘৃণা করা উচিত, তাকে আপনি ঘৃণা না করে আল্লাহর জন্য ভালোবাসছেন। যাকে আপনার অপছন্দ করা উচিত, তাকে আপনি পছন্দ করছেন। তাহলে সেই ক্ষেত্রে এই কাজটা আপনার বদামল হিসাবে, গুনাহের কাজ হিসাবে কিয়ামতের ময়দানে উঠবে। আমরা আজ অনেক যুবককে দেখবেন যে ওয়াজ মাহফিলে আসে, ওয়াজ শুনে, আবার একই সঙ্গে তিনি বিভিন্ন তথাকথিত তারকাকে ভালোবাসে, পছন্দ করে। আছে না নাই? বলে যে এটা আমার ফেভারিট, আমার পছন্দের। তো আপনি তাকে পছন্দ কেন করেন ভাই? তার ভিতরে আল্লাহ আছে সেজন্য? সে আমার আল্লাহর হুকুম মতো চলে সেজন্য? সে আমার আল্লাহর প্রতি বিশ্বাসই আনে নাই, হুকুম মতে পড়া তো পরের কথা। সে আমার রবকে তো রব হিসাবে স্বীকারই করে না। যে আমার পালনকর্তার রববিয়তের স্বীকৃতিটুকু পর্যন্ত দেয় না, সে তার জায়গায় অনেক ভালো কিছু করতে পারে, অনেক যোগ্যতা তার থাকতে পারে, অনেক নৈপুণ্যতা থাকতে পারে, এটা নিয়ে কারোর মাথা ব্যথা থাকতে পারে। আমি মুসলমান হিসাবে, আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী মানুষ হিসাবে আমি আমার বিবেক বুদ্ধি সবকিছু দিয়ে তাকে অন্ধের মতো ভালোবাসবো, এটা অন্তত কোনো মুসলমানের ঈমান এবং ইসলামের সাথে কোনোদিনই যায় না। কিন্তু আজ আমরা সেই কাজটা করছি কি করছি না? ভাইরা আমার, শয়তান আমাদেরকে অন্ধ এবং বধির করে দিয়েছে, আমাদেরকে মুখ করে দিয়েছে। মুসলমান বাঘের বাচ্চা আজ শিয়ালের পিছে গুড়গুড় করে। বাঘের বাচ্চা আজ কোথায় গুড়গুড় করে? শিয়ালের পিছনে গুড়গুড় করে। কপাল পোড়া বাঘের বাচ্চা জানে না ওর বাপ দাদা 14 গোষ্ঠী সব বাঘ ছিল, শিয়ালের পেছনে যাওয়া তার মানায় না। মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সন্তান, তার আদর্শের অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় কি? মুসলমানের সন্তান জানে না। যদি জানতো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কি অন্তরে এমন জায়গা দিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মতো কথা বলতো, তিনি যেভাবে ভাবতেন সেভাবে ভাবতো, তিনি যেইভাবে চলতে বলতেন সেইভাবে চলতেন, তিনি যেই পথে চলতে নিষেধ করছে ওই পথ জীবনেও যেত না। তার অনুসরণ অনুকরণের জন্য পাগল পড়া এবং মরিয়া থাকতো যদি মুসলমান ইসলামটা বুঝত। কিন্তু মুসলমানের সন্তান আমরা, ওই যে নামধারী মুসলমান, সোকল মুসলমান, বাপ্পা মুসলমান, সেই সূত্রে মুসলমান। এই জন্য ইসলামটা আমরা এখনো বেশিরভাগ মানুষ ভালো করে বুঝতেও পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, সাধারণত পিয়ন, পিএস এই টাইপের যে পদগুলো থাকে, এই পদগুলোতে যারা থাকে সাধারণত আমরা সবাই জানি এই পদগুলোর মানে, বা এই জাতীয় পদগুলোর মানে শুধু বোঝার জন্য বলছি, ছোট করার জন্য না, যে এগুলোর মানে হলো অনেকটা চামচা চামচা বাপ। ঠিক না বে ঠিক? কিন্তু যদি এরকম ব্যক্তিগত সহকারী, ব্যক্তিগত সেক্রেটারি, পিএস বা একান্ত কাছের কোন অফিসারের পদে কেউ কাজ করে, কার? একজন এমপি সাহেবের, একজন মন্ত্রী সাহেবের, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের, এরকম গুরুত্বপূর্ণ কোন বড় পদে থাকা মানুষের যদি ব্যক্তিগত সহকারী হয়, পিএস হয়, তাহলে ওই পিএস বরং
অনেক বড় বড় বহু কর্মকর্তাকে পকেটে নিয়ে ঘুরি, ঠিক না ঠিক? কারণ পদ পিএস না পিয়ন এটা দেখার বিষয় না, কার পিএস সেটা দেখার বিষয়। ভাইরা আমার, অথচ প্রধানমন্ত্রী বলেন আর মন্ত্রী বলেন আর এমপি বলেন আর প্রেসিডেন্ট বলেন, তারাও মানুষ, আর পিএস বেচারাও মানুষ, মানুষের অধীনে কাজ করছে। এটাই তো দুনিয়ার নিয়ম। এটাতে আর এত অহংকার বা এত গর্ব, এত বড়াই করার কি আছে যে আমি অমুকের পিএস? তারপরেও মানুষ করে, ঠিক না ঠিক? এবার আসি যদি আমরা আহকামুল হাকিমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, যার সাথে আমাদের সম্পর্ক হলো তিনি স্রষ্টা আর আমরা সৃষ্টি, এত দূরতম ব্যবধান, সীমাহীন, কোন তুলনাযোগ্য নয় সৃষ্টির সাথে স্রষ্টার। সেই স্রষ্টার সাথে যদি কারোর সম্বন্ধ হয়, পরিচয় হয়, এবং সে যদি নিজেকে স্রষ্টার গোলাম দাবি করে, তাহলে এটা থেকে সে ছোট হয় না বড় হয়? আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? গোলাম বা দাস হওয়া এটা এমনি কোনো ভালো জিনিস না। সাধারণত মানুষ মানুষের গোলাম হওয়া ভালো জিনিস। আর এই জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য তাওহীদকে এমন আবশ্যক করে দিয়েছেন যে